আজ আমি তৈরি করব হোয়াইট ভিনিগার। ভিনিগার কিন্তু আমাদের রান্নার কাজে কিংবা আচার তৈরি বিভিন্ন কাজে কিন্তু আমাদের ভিনিগার প্রয়োজন হয়। তো এই যে ভিনিগারটা দেখতে পাচ্ছেন, এই ভিনিগারটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি। তো ভিনিগারটা আমি কিভাবে বাড়িতে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে দেখুন আমি এখানে উনানের পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের ভিতর দিয়ে দেবো 1 গ্লাস আর হাফ গ্লাস জল। তো জলটাকে দিয়ে কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি জলটাকে উনান থেকে নাবিয়ে নেব। নাবিয়ে জলটাকে একটু ঠান্ডা করে নেব, একদম পুরোপুরি ঠান্ডা না, একটু ঠান্ডা করে নেব, সামান্য একটু ঠান্ডা করে নেব। তো এরপর আমি জলের ভিতর দিয়ে দেব হাফ চামচ মতন লবণ। এরপর আমি দিয়ে দেব সাইট্রিক অ্যাসিড। এটা কিন্তু খানিকটা চিনির মতো দেখতে বন্ধুরা, এটাকে সাইট্রিক অ্যাসিড বলে। এটা কিন্তু ভীষণই টক। তো এটা আমি এখন জলের ভিতর দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব হাফ পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিয়ে আমি ভালো করে জলের সাথে মিশিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমার ভিনিগারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। তো দেখুন এখানে আমি একটা বড় কাচের বাটি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। তো এবার আমি ভিনিগারটাকে ছেঁকে নেব। তো দেখুন এই যে এরকমভাবে আমি ছেঁকে নিয়েছি। আর এটা কিন্তু যে কোনো রান্না কিংবা আচার তৈরিতে ব্যবহার করা যাবে। তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে ভিনিগার তৈরি করুন আর তৈরি করে সংরক্ষণ করুন। তো দেখুন ভিনিগারটাকে এখন আমি একটা গ্লাসে ঢেলে নিয়েছি। এরপর আমি বোতলের ভিতর ভিনিগারটাকে ঢেলে নেব। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজে বাড়িতেই ভিনিগার তৈরি হয়ে যায়। তো অবশ্যই বাড়িতে তৈরি করুন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।